মানুষের ঘরে দেখি যে কি সুন্দর সুন্দর ডোর হ্যাঙ্গিং থাকে, বাট আমাদের বাসাটা একদম সাদা সাদা, কোনো ধরনের ডোর হ্যাঙ্গিং নেই। সো আজকে আমি কার্ডবোর্ড দিয়ে একটা ডোর হ্যাঙ্গিং বানাবো বলে ডিসাইড করেছি। সো চলো শুরু করা যাক। ফার্স্টে দুইটা কার্ডবোর্ডকে গোল করে কেটে একটার সাথে একটা লাগিয়ে দিয়ে এখানে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ডেকোরেশনের জন্য টিস্যু পেপার লাগিয়ে নেবো। দুইটা টিস্যু পেপার কিন্তু আমি এখানে লাগিয়েছিলাম, একটার উপর একটা। তারপর গ্লোর সাথে একটু পানি মিক্স করে উপর দিয়ে দিব, যাতে করে সারফেসটা একটু শক্ত হয় এবং সহজে ছিঁড়ে না যায় এবং রং করতেও যেন সুবিধা হয়। তারপর এখানে আমি জেসু লাগিয়ে নিয়েছি। জেসু না থাকলে কিন্তু হোয়াইট কালার পারবা। তারপর আমি আমার নিজের মতো করে একটা ফ্লোরাল পেন্টিং করে নিব। যেহেতু এই ধরনের পেন্টিং আমার আগে করা হয়নি, সো আমি এটা একটা ট্রায়াল নিচ্ছি। তোমরা চাইলে অন্য ধরনের পেন্টিং করতে পারবা, বাট আমার মনে হয় যেহেতু এটা একটু ঘরের বাইরে থাকবে, সো কালারফুল হলে কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। মাঝখানে যে কালি জায়গাটা রেখেছো, এখানে ওয়েলকাম হোম বা সুইট হোম সুইট এই ধরনের লেখাও লিখতে পারবা। আমি শুধু ওয়েলকাম লিখেছি, আর একটা দড়ি লাগিয়ে দিবা। দেন রেডি আমাদের ডোর হ্যাঙ্গিং। ওয়েট প্রিন্টারেস্ট ওয়েবসাইটের পেন হোল্ডারটা আমি কেমনে বানিয়েছি তা একটু দেখে যাও। ফার্স্টে নিবে কার্ডবোর্ডকে যে কোনো ফ্লাওয়ার শেপ করে কেটে নিবা। আমি এখানে টিউলিপ ফ্লাওয়ার শেপ করে কেটে নিয়েছি। তারপর লাগবে মাস্কিং টেপ না থাকলে কাগজ ইউজ করতে পারো। মাস্কিং টেপকে এভাবে সাইডে লাগিয়ে দিবা। তারপর লাগবে আরও দুইটা কার্ডবোর্ড এবং গ্লোগান না থাকলে ফেভিকলের গ্লোটা ইউজ করতে পারো। এখন সবগুলো পার্টসকে আমি একটা একটা করে জোড়া লাগিয়ে দিব, অ্যান্ড হয়ে যাবে আমাদের পেন হোল্ডার। নিয়ে নিচ্ছি, গ্লোটা ভালো করে উপরে দিয়ে দিব। এরপর টিস্যুর একটা লেয়ার ইউজ করব। টিস্যুটাকে ভালো করে লাগিয়ে দেওয়ার পরে আমি এখানে আরও একটা লেয়ার দিয়ে দিব টিস্যুর, তার জন্য ভালো করে গ্লো দিয়ে দিব। এরপর গ্লোর সাথে একটু পানি মিক্স করে ওটা টিস্যুর উপরে ভালো করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিই। এতে করে কিন্তু তোমার টিস্যুটা একদম ভালো করে শক্ত হয়ে লেগে থাকবে আর ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই। তারপর অ্যাক্রিলিক কালার নিয়ে নিবা এবং ওটাকে পিঙ্ক কালার করে দিব উপরের সাইডটাকে। যদিও বা এটা ভিডিওর মধ্যে রেড কালার মনে হচ্ছে, আসলে এটা পিঙ্ক কালার করেছি এবং পাতাগুলোকে স্যাপ গ্রিন করে নিয়েছি। যাদের অ্যাক্রিলিক কালার নেই তোমরা কিন্তু ফোস্টার কালার ইউজ করতে পারবা, সেই ক্ষেত্রে কিন্তু পানি লাগানো যাবে না, তাহলে কিন্তু উঠে যাবে। অ্যান্ড এটা রেডি। আমি আমার ব্রাশগুলো এখানে রাখছি। এটা কেমন লেগেছে কমেন্টস করে। আর এই ধরনের আরও ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।